আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। গ্রামোন্নয়ন মন্ত্রক বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ সুনিশ্চিতীকরণ আইন ভিবিজি রামজি 2025-এর জন্য মাইগভ পোর্টালে একটি লোগো নকশা প্রতিযোগিতার আয়োজন করেছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার লক্ষ্য হল এই আইনের জন্য নাগরিকদের সৃজনশীল উদ্ভাবক লোগো তৈরির সুযোগ করে দেওয়া। সবের মধ্যে থেকে নির্বাচিত লোগোটি সরকারি লোগো হিসেবে ব্যবহার করা হবে। ভবিষ্যতে তা প্রচার ও উন্নয়নের কাজে লাগানো যাবে। এই লোগোর পুরস্কার মূল্য নগদ 50,000 টাকা। ইচ্ছুক প্রতিযোগীরা মাইগভ পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন 20 মার্চের মধ্যে। সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারের মহিলাদের জন্য এ পর্যন্ত 10,51,00,000 রান্নার গ্যাসের সংযোগ দিয়েছে। 2016 মে মাসে এই প্রকল্প চালু হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বলেন, এই প্রকল্প চালু হওয়ার ফলে কাঠ, কয়লা, ঘুঁটে ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর মতো প্রাচীন পদ্ধতি থেকে রেহাই মিলেছে। কঠিন বর্জ্যের পরিবর্তে এই স্বচ্ছ জ্বালানি ব্যবহারের ফলে একদিকে যেমন বাতাসে দূষণের মাত্রা কমেছে, অন্যদিকে শিশু ও মহিলাদের ধোঁয়ার হাত থেকে রেহাই মিলেছে। ফলে তাদের ফুসফুসে শ্বাসকষ্টজনিত সমস্যাও হ্রাস পেয়েছে। 2025-26 আর্থিক বছরে সরকার পরিবার পিছু 14 কেজি 200 গ্রাম ওজনের 9টি সিলিন্ডারের জন্য 300 টাকা করে ভর্তুকি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও শ্রী গোপী জানিয়েছেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন আইন মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়াও নিরপেক্ষভাবেই পরিচালিত হচ্ছে বলে কমিশনের দাবি। রাজ্য সফররত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা স্পষ্টভাবে জানিয়েছেন। বৈঠকে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের তরফে জানানো হয়, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। কোনো নাম বাদ দেওয়া বা নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট 3 ধরনের ফর্ম রয়েছে। যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা প্রয়োজনীয় নথি সহ সংশ্লিষ্ট ফর্ম জমা করলেই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। রাজারহাটে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিজেপির তরফে উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার, শিশির বাজৌরিয়া, তাপস রায় প্রমুখ। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি জানায়, তাদের তরফে 16 দফা দাবি নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছে। 1 বা 2 দফায় রাজ্য বিধানসভা নির্বাচনের পক্ষে বিজেপি নেতৃত্ব সওয়াল করেছেন বলে শিশির বাজৌরিয়া জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট করানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুমকি দেওয়া হচ্ছে। এর থেকেই প্রমাণিত রাজ্যে সংবিধানের অস্তিত্ব বিপন্ন। ঝাড়খণ্ড সীমান্তের পাঁচোয়ারা উত্তর কয়লাখনি এলাকার 8টি গ্রামে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম প্রায় 2.5 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। সরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থার তরফে জানানো হয়েছে, ওই এলাকায় অবস্থিত 8টি গ্রামে এই মোবাইল স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। প্রত্যন্ত খনি এলাকায়, যেখানে নিকটবর্তী চিকিৎসা পরিষেবা প্রায় সীমিত, সেখানে স্বাস্থ্যসেবার ঘাটতি কমাতেই এই উদ্যোগ। প্রকল্পের আওতায় একটি মোবাইল মেডিকেল ইউনিট পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সম্বলিত বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যানার বিজেপির দলীয় পতাকা লাগিয়ে ঢেকে দেওয়ার কাজ হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ব্যানারগুলি বিজেপি তাদের দলীয় পতাকা দিয়ে ঢেকে দিচ্ছে। জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের পাওনা 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গরিব মানুষদের বাড়ি দিচ্ছেন, সেই প্রকল্পের ব্যানারগুলিও বিজেপি নিজেদের পতাকা দিয়ে ঢেকে দেওয়ার চক্রান্ত করছে। প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণা বিষয়ে সচেতন করতে উদ্যোগ ইসলামপুর মহকুমা প্রশাসনের। আজ ইসলামপুর টাউন লাইব্রেরি হলে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। প্রবীণদের সাইবার প্রতারণা থেকে কিভাবে সতর্ক থাকতে হবে এবং প্রতারণার শিকার হলে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সেমিনারে। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক র্যাডার পর্যবেক্ষণে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এখন বিহার থেকে মারাঠওয়াড়া পর্যন্ত, যেটা আমাদের ঝাড়খণ্ড ছত্তিশগড় হয়ে একটা নিম্নচাপ রেখা বাতাসের নিম্ন স্তরে রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণাবর্তাও আমাদের বাংলাদেশ কোস্টের কাছে রয়েছে, যেটা বাতাসে
আমাদের 1.5 কিলোমিটার উচ্চতায়। তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই কিছুটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35 মিনিটে।